সম্মানিত হাজিরিন, মিয়া সাহেবের প্রশ্ন করা হয়েছিল যে ওলি আল্লাহর কেরামত কি? উঠিয়া বলে কেরামত তো এটা একটা বন্ডামি। কেরামত বুঝিল বন্ডামি, মাত বুঝরানি বুলান্ডার ব্যাখর কিতা এটা ইগনাইন পাল্লা করে বুঝতে হইব। আকুয়া পরবর্তীকারে আলমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল দুনিয়ায় পাঠাইলা আল্লাহর চিনাইবার লাগি, আল্লাহর পথ দেখাইবার লাগি, জান্নাত যাইবার লাগি মেহনত করিয়া গেলা। এরা জীবনে বহুত কষ্ট করিয়া ত্যাগ করিয়া গেলা। পরবর্তীকারে আলমে ইচ্ছা করলে তো আমরা আর নবীরে দিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষে একলগে মুসলমান বানাইবার সুযোগ করিয়া দিয়ে দিতে পারতাম। আমার কথা বুঝই না। আমার নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম মাত্র 63 বছরের বর্ণাঢ্য জীবন দিয়া। নবীজির জীবন কত বছর? কত বছর? 63 বছর। 63 বছরের জীবনের মাঝে 40টা বছর নবীজির জুহরে নবুয়তরে আল্লাহ প্রকাশ করাইলা না। সব শ্রেণীর মানুষের লগে নবীজি মিলিমিশি এমন ভাবে চলা শুরু করলাম, মাশাআল্লাহ। কাফির কুফার বেঈমান বেদিন সব মানুষের কাছে ই নবীজি আসলা তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় মডেল, আদর্শ। সুবহানাল্লাহ। আর মক্কার কাফির হলে আলামিন উপাধি দিছিল। সুবহানাল্লাহ। ওলা না ইনসাফ বল কথা। 40 বছরের কাল নবীজির জুহরে নবুয়তি প্রকাশ পাইছে। জবান খুলিয়া কথা কইবানি নবীজির কিতাব প্রকাশ পাইছে। আগতা কইলাই, আগতাত কিছু আপত্তি, কিছু কিছু বন্ধু হলে কইয়া তা কইন আসলে এইলা বালা নাড়ওয়ালা বেটা কইতো নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষে কোনো সময় তা কইতো না, এগুলো নাড় বসা উঠি। এখন নবীজির উপর যেদিন কুরআন নাজিল হয়েছিল এই দিনই তিনি নবী হয়েছেন। এর আগ পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন। বুঝিয়া জবাব দেখুয়া, নবীর 40 বছর আগ পর্যন্ত নবী সাধারণ মানুষ আসলা? কইলা তো আসলা। ও বলদরে বুঝাইবার দরকার বলে বলো তোমার লাখান নাই হেজেলা মনগরের জগৎটা ওলা। জি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ 40 বছর বয়স জুহরে নবুয়ত শব্দটা হোক কিতা হোক আল্লাহ আস্তে জুরে হোক কিতা জুহরে নবুয়ত, নবুয়তি প্রকাশ করাইছে, নবুয়তির প্রকাশ ঘটাইছে। তে তো প্রশ্ন আইয়ে যে নবুয়তির প্রকাশ ঘটাইছেন তে তো নবী আসলা? অবশ্যই নবী আসলা। কতদিন আগতনে আসলা? নবীজি ফরমাইন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়াল বাদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তখন আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিয়েছেন। যে সময় আদমের বডি আর মাটি বানিয়ে খানো হইছে না, রূহ দেওয়া হইছে না, তখন আল্লাহ আমারে নবুয়তি দান করিলেন। সুবহানাল্লাহ। নবী বানাইয়া রাখি দিয়েছেন। এখন যদি ই হাদিসের দিকে ভুল ধরতে যান, বাবা নবীরে গিয়া জিকা বলে নবী গান কইলা এখানে আমার লোকে কোনটাই লাভ আছে নি? মাতুই না কেন চাও এক জায়গাতে গুয়াজে কইলাম বলে ওলা ওলা শাহজালাল সাবর কেরামতি এবারটা উঠিয়া কইলাম মানা জানি বলে মানা নাতে ইবনে বতুতারে ধরে গিয়ে বেটা লেখিয়া গেছে। আমার কোনটাই লাভ কিতা? ইবনে বতুতা তান জীবনী সফর নামাজ লেখিয়া গেছেন শাহজালাল কেরামতি। সুরমা নদী বার হইছেন যায় নমাজ বিছাইয়া। এখন আব্দুল আদে বানাইয়া লেখছে নিকা না আব্দুল আদের বাবার কুতিতনে বার করেছি। হও বেটা লেখিয়া গেছে, বেটারে হলে দুষ কি বেটা? আমারও দুষে লাভ কিতা? গালিয়াইবা বাবা ইয়ায় আমার কথা বুঝাইতে পারছি নি। আল্লাহ নবীরে নবী বানাইয়া আগে রাখি দিছ নিকান আমারে দুষে লাভ কিতা? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কইরা নবী মনে করো ওই সময়ের কথা যে সময় আমি ফেরেশতাগুলোরে জমাইছিলাম আর জমাইয়া আমি এক মিটিং করি আমি আল্লাহ ঘোষণা দিছিলাম আমি দুনিয়ায় খলিফা বা প্রতিনিধি বানাইয়া ছাড়তাম চাই। ই মিটিং কোন দিন হয়েছি? নভেম্বরের 1 তারিখ। মাথা নাই আদম আলাইহিস সালাম আইয়া আল্লে জি না মানুষ বানালি হইছে না, মানুষের মাটিও নাই, পানিও নাই, রক্তও নাই, কিচ্ছু নাই। তখন আল্লাহ ফেরেশতাগুলোরে দি মিটিং করিয়া হোম মিটিং আল্লাহ প্রস্তাব দিয়া কইরা ও ফেরেশতাগণ আমি দুনিয়াতে জাতি বানাইয়া ছাড়তাম চাই। এরা হইল আমি আল্লাহর পক্ষ তনে ফিল আরদি খালিফা, দুনিয়ায় প্রতিনিধিত্ব করব। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা নবী আপনি মনে করো
লাগানোর কথা আমি কইয়া না বাবা আল্লাহ কইরা বাবা কোরআন শরীফের ব্যাপারে তোমাদের আনছেন যে আল্লাহ নবীরে এই সময় যে ঘটনা ঘটছে লিখান আল্লাহ তান হাবিবরে জানাইছেন সুবহানাল্লাহ কইনা কারণ আল্লাহ যদি জানাইলেন যে মরি নাকি তাইলে গেলে বাবাই মাতই না দেখি আচ্ছা মাতকে আমারই কিছু আছে আল্লাহ রসুলের মুজেজার মাঝে একটা মুজেজা হইল চাঁদরে নবীজিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিছেন আল্লাহ চাঁদরে 2 টুকরা করে দিছেন আমি মিশা মাতি আর তুই নবীজির আঙ্গুল দিয়ে ইশারা দিছেন আর আল্লাহ চাঁদরে 2 টুকরা মানে মুল্লা যদি কয় বলে কিলা আঙ্গুলে কাটলো সে 2 টুকরা কিলে হইল এই বলতে বুঝাই থাকলা কেন গোটা নিল আইসন খে মাত্তা না গোটা নিল আইসন খে জুহরে নবুয়তি প্রকাশ পাইছে কত বছর বয়স জবান খুলিয়া কইতা মানে কত বছর 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পাইছে কিন্তু নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে যে 23টা বছর রহমতুল্লিল আলামিনে পাইছলা এই 23 বছরের একেবারে শেষ প্রান্তে আইয়া ঐতিহাসিক বিদায় হজ্জের বাসন দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা যে সময় 1,24,000 মতন্তরে 1,40,000 সাহাবীর সামনে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিছিলা যে বক্তব্যরে ইসলামের ইতিহাসে কোয়া হয় ঐতিহাসিক বিদায় হজ্জের বাসন সুবহানাল্লাহ কইনা এই বক্তব্যের নাম কি দা বিদায় হজ্জের বাসন আজ পর্যন্ত সেই পাথরটা চিহ্নিত আছে যে পাথর নবীজি খাড়া হইয়া 1,40,000 সাহাবীর সামনে বয়ান দিছে আইসকুল্লাহ খান মাইক আছিল তো হায় রায় ও বললেও বোঝা যায় রে আল্লাহ আমার নবীরে কি দান মর্যাদা দান করছে বড় সুন্দর একটা সাবজেক্টের উপরে আমার ভাই বয়ান দিয়া যায় রে তো আমি মনে মনে কই আর বড় উর্দু এক বেটায় বড় সুন্দর একটা শের হইয়া গেছে নবী দা কদর জানে সাহাবী নবী দা কদর জানে সাহাবী मछली में कदर जाने बंगाली मासर कदर जानले बंगाली जाने माथाय ना बाबा अच्छा आशा करी बाबा मासर कदर बंगाली बेशी जाने ना लंडन और इंग्लिश होता है बेशी जाने मासर कदर बंगाली बेशी जाने ना वो कुरियर होता है बेशी जाने ईसा दिया लोता दिया नागामरी काटल बेशी दिया खावा तार बंशर कुंके खाइছিলেন কইতে পারবেন কি তো ইরান জানলে বাঙালি জানে মাতুই না ইলিশা মাছ আতকরা গোয়াল মাছ আতকরা ইত্যাদি খাওয়া দুনিয়ার আর কোন দেশের মানুষ জানেনি বাঙালি জানে আল্লাহর বান্দা হয়ে জগতের মানুষ দুনিয়ার মাঝে মাছ চিনা যেভাবে বাংলাদেশি মানুষ স্পেশাল বাঙালি জেলা মাছ রে বালা চিনে কোন মাছ কিলা বাজি করে খাইলে মজা কোনটা চাটনি করে চেংড়ে চাটনি করে খাওয়া লাগে এখান কইতে পারবেন সৌদির আরবি কোন গিয়ে তার বংশও দেখছেন আজি দুনিয়ায় কোন মাছ খাইতে কোন ভাবে রান্না করিয়া কোন ভাবে বাজি করিয়া খাইলে যত বেশি মজা হইব দুনিয়ায় যদি মাছ চিনে বাঙালিয়ে চিনে রে পৃথিবীর মানুষ পৃথিবীর জমিন পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগতের মাঝে নবীর মর্যাদা জানতে হইলে নবীরে চিনতে হইলে কোনো মানুষের গেছে গিয়া নবী চিন্তায় নাই একমাত্র নবীর সাহাবী হকলর গেছে যাও নবীর সাহাবী হকলে নবীর মর্যাদা বেশি চিনে